ঢাকার নবাবগঞ্জে অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছেন রাকিব নামের এক অটোরিকশা চালক। এ ঘটনায় 2 আসামিকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নিহত রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত আগলা ইউনিয়নের আনিসের ছেলে ইয়াসিন ও কৈলাল ইউনিয়নের মেলেং গ্রামের শহীদের ছেলে আশরাফুলকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার দুপুরে হত্যাকাণ্ডের বিষয়ে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম। তিনি জানান, 15 জানুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাকিব। তখন তার সাথে ছিল ইয়াসিন নামের আরেক যুবক। বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই বন্ধ পাওয়া যায় রাকিবের মোবাইল ফোনটি। ওই দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাকিবের সন্ধান না পেয়ে পরদিন নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে রাকিবের বড় ভাই রবিউল হোসেন। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে অনুসন্ধানে নামে নবাবগঞ্জ থানা পুলিশ। রাকিবের সাথে থাকা ইয়াসিন নামের ওই যুবককে আটক করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আগলা ইউনিয়নের পূর্বপাড়া একটি নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। পুলিশের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ইয়াসিন পুলিশকে জানায় তার স্ত্রী ফাতেমার সাথে অবৈধ সম্পর্ক ছিল রাকিবের। বিষয়টি নিয়ে ইয়াসিনের সাথে রাকিবের একাধিকবার ঝামেলা হয়। এই ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে রাকিবকে বাড়ি থেকে বের করে নেয় ইয়াসিন। এরপর ইয়াসিন ও তার মামাতো ভাই আব্দুর রহমানের সহযোগিতায় রাকিবকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করে তারা। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে আগলা পূর্বপাড়ার একটি চকের নির্জন স্থানে একটি মাছের খামারের পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে তারা। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে আরো কেউ সম্পৃক্ত আছে কিনা তা জানতে রিমান্ড আবেদন করে শনিবার আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ রাকিব সে স্থানীয় ইয়াসিন, জনৈক ইয়াসিনের সাথে সকালবেলা সে বের হয়ে যায় ছাতিয়া থেকে। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা যে ইয়াসিন আছে সেই ইয়াসিনকে আমরা নিয়ে আসি। তাকে থানায় যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে রাকিবকে তার পূর্ব শত্রুতার কারণে তার মামাতো ভাই জনৈক আব্দুর রহমান ওরফে আশরাফুল সে সহ নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া এলাকার সুবিদ আলী টিপু সাহেবের মৎস্য খামারের একদম শেষ প্রান্তের একটি নির্জন এলাকায় সেখানে তাকে নিয়ে যায় নিখোঁজ রাকিবকে, এবং সেখানে নিয়ে গিয়ে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এবং শুধু তাই না, এই হত্যাকাণ্ডের লাশটি গুম করার জন্য এবং ধামাচাপা দেওয়ার জন্য সেই লাশটিকে পাশের যে ডোবা আছে সেখানে তারা ডুবিয়ে রাখে এবং কচুরিপানার মধ্যে তারা কচুরিপানা দিয়ে সেখানে ডুবিয়ে রাখে। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আমাদের কাছে গ্রেফতারকৃত ইয়াসিন আমাদেরকে যেটা জানিয়েছে এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে, সেটি হলো যে এই ইয়াসিনের স্ত্রীর সাথে রাকিবের পূর্ব পরিচয় ছিল বিয়ের আগেই, এবং যখন বিয়ে হয় বিয়ের পরে হচ্ছে রাকিব এই ঘটনাকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেলিং করে তার কাছে টাকা দাবি করতো। তো এইটাকে কেন্দ্র করেই হচ্ছে তার এই যে ক্ষোভ, এবং সেই ক্ষোভের কারণেই সে হত্যা করেছে বলে আমাদের যে ধৃত আসামি সেটা হচ্ছে ইয়াসিনকে যে প্রথম আমরা গ্রেফতার করেছিলাম তার দেওয়া তথ্য অনুযায়ী যে তারা সেখানে 2 জন ছিল। ইয়াসিন নিজে ছিল এবং তার যে মামাতো ভাইয়ের কথা বলেছে অর্থাৎ আব্দুর রহমান ওরফে আশরাফুল, এই 2 জনই ছিল বলেছে জানিয়েছে। তারপরও আমরা তদন্ত করছি যে কাউকে হাইড করেছি কিনা বা আর কেউ ছিল কিনা। যদি আমরা কাউকে পাই তাহলে অবশ্যই তাদেরকে আমরা নিয়ে আসবো। নিখোঁজ জিডি পাওয়ার একদিনের মধ্যেই আমরা এটা গুরুত্বের সাথে তদন্ত করে আমাদের যে টিম ছিল আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা যে মূল অপরাধী তাকে ডিটেক্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা লাশটা উদ্ধার করেছি। তো প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি যে লাশটা হচ্ছে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে পিছনের দিকে কোপানো ছিল এবং শরীরের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে, হাতে আছে এবং মোটামুটি অর্ধগলিত হয়ে গেছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি, নিহত রাকিবের সাথে হচ্ছে আমাদের যে ধৃত আসামি যে ইয়াসিন সে যেটি বলেছে যে নিহত রাকিবের সাথে তার স্ত্রী একটি পুরো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটিকে কেন্দ্র করে এই নিহত ভিকটিম তাকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইলিং করতো বা তাকে ভয়ভীতি দেখাতো, এবং এটি নিয়ে সে অনেকদিন ধরে পরিকল্পনা করছিল যে রাকিবকে একটা উচিত শিক্ষা দিবে। সে আমাদেরকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে এর আগেও সে 2-3 বার স্টেপ নিয়েছে তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, বাট এর আগে সে সফল হয়নি। ফাইনালি সে এই 15 তারিখ তাকে কৌশলে ডেকে নিয়ে যে তাকে ওই জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সে হত্যা করে। আমার নাম রবিউল হোসেন, আমার ছোট নাম রাকিব। আমি কাজ করি হলো ওয়ালিং কাজ। আমার ছোটো ভাই হলো গাড়ি চালায়, অটোরিক্সা চালায়। তো
15 তারিখে সকাল 7:30 বাজে ওর লগে কথা হয় যে তুমি কোথায় আসো, তুমি আমার লগে আসো। আর পরে লাস্ট কথা হইলো যে ভাই আপনি ওরে বলে দিন আমি এই অটো গাড়ি নিয়ে গেছি কে, ওরে বলে দিন যে ওরা আমার লাগবো না, আমি অটো গাড়ি নিয়ে গেছি কে, ঠিক আছে। তারপরে তার প্রথম পরে ওর নিখোঁজ, ওর ফোন বন্ধ, ওর মোবাইল সব বন্ধ। আর যে মারছে তারও মোবাইল বন্ধ, আর মাসুর ভাই মোবাইল বন্ধ। তারপর তো নিখোঁজ, তার আমি পরে থানায় কমপ্লেন করলি। তারপরে দেখা যায় যে কালকে রাতে তার লাশ পাই, আমি লাশ পাইছি তার। এই জানি সক্ষ বিচার হয়, এটা আমি চাই। এর মাধ্যমে যে মানে এর আয়ত্তের যে যারা আছে তাদের জানি তাদের সক্ষম বিচার করা হয়, এটা আমি তার আইনের কাছে আমি তার সক্ষম চাই।